ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলার ভেতর দিয়ে বয়ে চলা আইমন নদী। এক সময় প্রবল স্রোতের এ নদী দিন দিন শুরু হয়ে খালে পরিণত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড নদীর প্রবাহ ফিরিয়ে আনতে খনন শুরু করে, কিন্তু সেই খননের কারণে এখন ঝুঁকিতে পড়েছে 31টি সেতু ও কালভার্ট। এর মধ্যে অন্তত 13টি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, ফলে ব্যাহত হচ্ছে হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2023 সালের সেপ্টেম্বরে শুরু হয় আইমন নদী খনন প্রকল্প। প্রায় 47 কোটি টাকা ব্যয়ে কাজটি শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। ইতিমধ্যে 42 কিলোমিটার অংশ খনন শেষ হয়েছে। নদীর প্রস্থ এখন 23 থেকে 28 মিটার, কিন্তু খননের ফলে সেতু ও কালভার্টের নিচের মাটি সরে গিয়ে দেখা দিয়েছে ফাটল, দেবে যাওয়া আর ধসের ঘটনা। আইমন নদীর উপর দেবে যাওয়া, ভেঙে পড়া আর ঝুঁকিতে থাকা 7টি সেতু ও কালভার্ট ঘুরে দেখা গেছে। এসব এলাকায় মানুষ চলাফেরায় চরম ভোগান্তি পোহাচ্ছেন। নদী পাড়ের অনেক বসত ভিটেও ভাঙনের ঝুঁকিতে পড়েছে। 22 সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর এসব 7টি স্থান ঘুরে দেখা হয়। গত 30 মে খেরোয়াজানি ইউনিয়নের ভিটিবাড়ি থেকে চান্দের বাজার যাওয়ার পাকা রাস্তায় আইমন নদীর উপর নির্মিত একটি কালভার্ট ভেঙে ধসে পড়ে। এতে অন্তত 15টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাঙা কালভার্টটি এখনও নদীতে পড়ে আছে। পাশেই উপজেলা প্রশাসন অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো বানালেও সেটি ঝুঁকিপূর্ণ। এই সাঁকো দিয়ে স্কুলগামী শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করছেন। সাইকেল তুলুর লাগে কষ্ট হয়, প্রতিদিন মনে করেন আওয়াজ যাওয়া লাগে। নদী খনন করার কারণে ব্রিজগুলো এরকম ভাবে ভেঙে যাওয়ায় আমাদের যাতায়াত, গাড়ি ঘোড়া চলাচল, গাড়ি চালায় ইনকাম করতে পারি না। আমাদের এখন ভালোর চেয়ে ক্ষতি বেশি হওয়া দেখা যাইতেছে আর কি। মুক্তাগাছা নতুন বাজার থেকে দাপুদেয়া সড়কের আমোদপুর এলাকায় থাকা কালভার্টটির একটি অংশ ডেবে গেছে। এটি দিয়ে এখন শুধু পায়ে হেঁটে পারাপার করেন মানুষেরা। কালভার্টের দুই পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা দিয়ে গন্তব্যে যেতে হয়। এটাই নদী খোদার পরেই আপনার ওই মাটি সরে যাইয়া এইভাবে ডাইবা গেছে। ডাইবা যাওয়ার কারণে এই অবস্থা। এখন অনেক দিন ধরে, বেশ 1-1.5 মাস ধরে সমস্যা ভুগতেছে অনেক মানুষই, যাইতে খুব কষ্ট হয়। রুগীলে যান যায় না, হাট বাজার করুন যায় না, রাস্তা দিয়ে চলাফেরা যায় না। খেরোয়াজানি ইউনিয়নের বটতলা ভিটিবাড়ি বাজার থেকে পলসা হাই স্কুল সড়কে এলজিইডির কালভার্টটির এক পাশে পলসা আর অপর পাশে ভিটিবাড়ি গ্রাম। প্রায় 5 বছর আগে নির্মিত এই কালভার্টের নিচ থেকে মাটি সরে ডেবে গেছে। ফাটল দেখা দিয়েছে বিভিন্ন অংশে, যে কোনো সময় পুরোপুরি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর উপর দিয়েই মানুষ পায়ে হেঁটে চলাচল করেন। এখন মনে করেন ব্রিজ ভাঙার পথে, ব্রিজটা হয়েছে 5 বছর হয়নি। এর ভিতরে যে নদী খনন করাতে এই ব্রিজের অবস্থাই। আমাদের এই এলাকায় আমাদের পুলের ব্যাঘাত ঘটাতে জনজীবন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই ব্রিজ উপর দিয়ে ডেলি 1 থেকে 600 গাড়ি আবেদন করে, ভ্যান, অটো রিক্সা, সিএনজি ইত্যাদি। এখন আমাদের মালামাল আনা নেওয়ার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। খেরোয়াজানি ইউনিয়নের পলসা ও বাহির বাজাইল গ্রামের সংযোগে থাকা সেতুটির দুই পাশে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভারী যানবাহন চলাচল নিষেধ। খেরোয়াজানি ইউনিয়নের গড়বাজাইল গ্রাম ও বাহির বাজাইল গ্রামের সীমান্ত এলাকায় থাকা একটি সেতু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেতুটির পাশে এক বাঁশের একটি সাঁকো স্থানীয় বাসিন্দারা বানিয়ে নদী পারাপার করেন। নদী পাড়ের বাসিন্দা দুলু মণ্ডল ভাঙনের ঝুঁকিতে ইতিমধ্যে 2 বার নিজের বাড়ি সরিয়েছেন। নদী খননের ফলে তার বর্তমান ভিটেও ভাঙনের ঝুঁকিতে। এই নদীটা যখন খুদানির পরে তখন এই পুলটা ভেঙে গেল। তারপরে আমার ওই নিকটে একটা বাড়ি ছিল, ওই বাড়িটাও 2 বার করে হরাইলাম বাড়িরে। ওখানে আবার নতুন করে আবার হরাই লাগতেছে, ভাঙিয়ে ছিল, সব মেসমার হয়ে গেছে। যে গান খুঁজছে, পরে বেকু আইছে, এই বাড়ি ঘর সবই ভেঙে দিতেছে। খেরোয়াজানি ইউনিয়নের গড় বাজাইল ও ফুলবাড়িয়া উপজেলার বলিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের মাঝে থাকা কালভার্টের নিচের মাটি সরে ডেবে গেছে। পাশেই থাকা নয়াবেল পুরতান হাটখোলা কেন্দ্রীয় জামে মসজিদটিও ভাঙনে ক্ষতিগ্রস্ত। 2018-19 অর্থ বছরে খেরোয়াজানি ইউনিয়নের খিলগাগি শাহজাহান মিয়ার মুরগির ফার্ম থেকে শিববাড়ি আইমন নদীর উপর প্রায় 28 লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নদী খননের ফলে এই কালভার্টটিও ডেবে গেছে। পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন না হলেও সেতুটির বিভিন্ন অংশ ভাঙনের ফলে যে কোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। মুক্তাগাছা এলজিইডি জানিয়েছে 9টি সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের জন্য তারা চিঠি দিয়েছেন। সেতু ও কালভার্টগুলো মেরামতের কোনো সুযোগ নেই। নতুন করে করতে হলে প্রতিটি সেতুতে গড়ে 3 কোটি টাকা হিসেবে 9টি সেতুতে 28 কোটি টাকা লাগবে।
এখন যে অবস্থা আছে ব্রিজগুলো, যেগুলো এখন টিকে রাখা সম্ভব না আসলে, যে অবস্থা হয়েছে। এখানে আমাদের নতুন ব্রিজের প্রস্তাব আমরা করছি, এটা আমাদের শাসক কর্তৃপক্ষের নিকট আমরা এটা প্রেরণ করছি। আমরা এই ব্রিজগুলো ভেঙে গিয়েছে মেইনলি নদী খননের জন্য, তা কিন্তু না শুধু খনন। এরপরে আপনারা অবগত আছেন যে মানে বৃষ্টি হয়েছে এবার অনেক বেশি, কিন্তু 1 মাস 1.5 মাস ধরে টানা বৃষ্টি হয়েছে, যার ফলেও কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে। তা আমরা একটা ডিজাইন লেভেল অনুসারে এই নদীটা খনন করেছি, সিএস ম্যাপ অনুসারে আমরা একটা নির্দিষ্ট প্রস্থে খনন করেছি। জন্য যখন নদী খননের আগে হয়তো বা এটা একটু নদীর সাথে সামঞ্জস্য ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা একটু প্রশস্ত করে নদীটা সিএস ম্যাপ অনুসারে কাটা হয়েছে, যেহেতু আমাদের পানি প্রবাহটা বৃদ্ধি করতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ব্রিজটা কিছু কিছু জায়গায় আর কি আমাদের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। নদী খননের ফলে ব্যাহত হওয়া যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নদী পাড়ের বাসিন্দাদের বাড়িঘর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।